২৪-এর গণঅভ্যুত্থান পরে এখন পর্যন্ত সেনাপ্রধান বিশেষ করে যদি বলি, উনি যে অবদানটা রেখেছেন, এটা আসলে প্রশংসার দাবি রাখে। কারণ উনি যেভাবে বাহিনীটাকে, ফোর্সগুলোকে যেভাবে গুছিয়ে রেখেছেন এবং তারা কিন্তু এক অর্থে ছাত্র জনতার পক্ষেই। শেখ হাসিনার যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে কিন্তু অমান্য করে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে গেছে। সম্প্রতি আমরা দেখেছি একজন মেজর, একজন আর্মির মেজর, উনি হচ্ছে যে আওয়ামী লীগের কিছু লোকজনকে ট্রেনিং করিয়েছে। এটা আসলে আপনি কি মানে কিভাবে দেখেন? এটা কি খুব সহজ কোনো ব্যাপার? পচন শুরু হয়েছিল মাথা থেকে, আওয়ামী লীগ এখন পুরা পচে গিয়েছে। দিস ইজ নট হোয়াট আ পলিটিক্যাল পার্টি ডাজ। এটা তো একটা পলিটিক্যাল পার্টি করতে পারে না। আমাদের হাতে অপশন ছিল, কিন্তু একটা অপশন ছিল যে ভুল হয়েছে, এই যে ছাত্র জনতার উপর যে নির্বিচারে গুলি করা, পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, গণহত্যা স্বীকার করে নেওয়া অ্যাজ আ পার্টি যে হ্যাঁ ভুল হয়েছে, এবং তারপরে শুধরানো, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক দল সেভাবে যেত। কিন্তু এই পথ, সেকেন্ড অপশন, ওই যে আগের দুইটা অপশন ছিল, গণতান্ত্রিক পথ, আরেকটা হচ্ছে বিজনেস অ্যাজ ইউজুয়াল। তো এটা সাংঘাতিক একটা, আমি দেখছি এটা একটা বিপজ্জনক অপশন ফর আওয়ামী লীগ। ইট উইল নট ওয়ার্ক। আপনি কি মনে করেন যে আবারও কু হতে পারে? আপনি এটা বিশ্বাস করেন? আমি এখানে জাস্ট একজন ব্যক্তি হিসাবে আমার মতামত দিচ্ছি। কি হতে পারে? সংঘাত হলে, যেহেতু আমাদের সেনাবাহিনী আছে আমাদের সার্বিক নিরাপত্তার জন্য, দে মে টেক ওভার, এবং তারপরে হয়তো 1-2 বছর পরে আবার নির্বাচন হবে। দ্যাট ইজ অ্যান অপশন। আর কি হতে পারে? সিভিল ওয়ার আই ডোন্ট সি, সেটা হবে না। হ্যাঁ, বড় জোর। কিন্তু আমি যেটা বারবার বলতে চাচ্ছি, আমাদের একটু ম্যাচিওর হতে হবে, সব দলের ম্যাচিওর হয়ে দেশটা নিয়ে আগে চিন্তা করতে হবে। হ্যাঁ, নিজেরটা না, দেশকে নিয়ে চিন্তা করতে হবে আগে। তো সংঘাত এড়িয়ে গণতন্ত্রের পথে যত দ্রুত চলে যাওয়া যায় ততই ভালো হবে। অনেকে আবার ভয় পাচ্ছে যে নির্বাচন হলে বিএনপি চলে আসবে। আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আমাদের ধারণ করতে হবে।